আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটু ফাইবার সম্পর্কে বলি। আহ, ফাইবার হচ্ছে ইসরায়েল একটা কোম্পানি, যেটা ফাউন্ডেড করে 2010-এ, যেটার হেডকোয়ার্টার হচ্ছে এখানে তেল আবিব ইয়াফু, ইসরায়েল। আর যার চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে মিছা কফ কফম্যান কফম্যান জি। এবার আসেন, ফাইবারটা কি? ফাইবারটা হচ্ছে এটা এমন একটা মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট ডিজাইন না, সেখানে মানে এভরিথিং কাজ করা হয়। এখানে সবগুলা কাজ করা হয়, যেটা সম্পূর্ণ অনলাইন কেন্দ্রিক করা হয়, যে যেখানে বসে ঘরে বসে এখান থেকে কাজ করতে পারে। আর এখানে সম্পূর্ণ হচ্ছে অন্যরকম। যেমন আমরা এখানে কোনো কন্টেস্ট মার্কেট না, এটা হচ্ছে সরাসরি সেল করা। এখন সরাসরি সেল করাও না, এটা হচ্ছে সার্ভিস সেল করা। যেমন আমরা যখন একটা দোকান দেই, তখন দোকানটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। ওইখান থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেল করি। আর ক্রেতারা এসে, যারা ক্রেতাদেরকে ইংলিশে বলা হয় বায়ার, বায়াররা এসে আমাদের থেকে প্রোডাক্টগুলো কিনে নেয়। ঠিক একইভাবে আমরা যখন অনলাইনে একটা ফাইবারের মাধ্যমে আমরা দোকান দিব, আর সেই দোকানটাকে বলা হয় গিগ। মোট কথা হচ্ছে এটাকে বলা হয়, ওরা সার্ভিসটাকে গিগ বলে। হ্যাঁ, ওরা হচ্ছে ইসরায়েল এবং ওদের ভাষা হচ্ছে হিব্রু। হয়তোবা গিগ শব্দটা ওদের বাসা থেকেই ওরা ইউজ করতেছে। গিগ মানে হচ্ছে এখানে সার্ভিস। আপনি যখন কোনো একটা জিনিস মনে করেন, আপনি মনে করেন আর্ট পারেন, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন, কেউ আপনাকে বলবে এরকম এরকম আমাকে একটা আর্ট করে দাও, তাহলে আপনি যে আর্ট করে যে টাকাটা নেবেন সেটা হচ্ছে আপনার আর্টের সার্ভিস। যেমন আমি যদি এখানে আর্ট দিয়ে লিখি, দেখেন অনেকগুলো আসবে। যেমন দেখেন, এই তো এখানে লেখা আছে কি, ওনার নাম হচ্ছে এরিচ। হ্যাঁ, এখানে লেখা আছে আইল ডু ডেঙ্গান রূপনা স্টাইল আর্ট ফর ইউ। দেখি, একটু ঢুকে দেখি। এখানে উনি বলছেন, এখানে এটা হচ্ছে, উনি হচ্ছে যে বিক্রেতা, তার নাম হচ্ছে এখানে সেলার। আর যে এখানে এখানে যারা ক্রেতা তাদের নাম হচ্ছে বায়ার। সো এখানে এটা হচ্ছে উনি সেলার। উনি বলছে কি, আমি এখানে আপনার জন্য আর্ট করে দিব। হ্যাঁ, আর্টের বিনিময়ে হচ্ছে $20 করে নিবে, এই ধরনের সার্ভিস। তারপর প্রত্যেকটা সার্ভিস যখন ভালো হয়, তখন সার্ভিসের রিভিউ ঠিক নিচে থাকে। আর আরও বিস্তারিত বলি, এখানে শুধুমাত্র আর্ট না, এখানে গ্রাফিক ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন, এখানে আরও অনেক কিছু হয়। যেমন আমি যদি এখানে লিখি ব্ল্যাক ম্যাজিক, হয়তো এটা অনেকে সার্চ করছে বা অনেকে জানে না। যেমন এখানে লেখা আছে অলরেডি, আই উইল রিমুভ এনি ইভিল স্পিরিট ব্ল্যাক ম্যাজিক। আমি আমি যে কোনো শয়তানি শক্তি, কালো জাদু আমি দূর করতে পারবো। এবং এখানে 5 স্টার রেটিংও পাইছে। এখানে আরও দিই, আমি এখান থেকে চাইলে ক্যাটাগরি হিসাব করে দিতে পারি। সেলার ডিটেলস সম্পর্কে একটু বলি। যারা এখানে মানে সবচেয়ে বেশি কাজ করে তাদেরকে টপ রেটের সেলার বলা হয়। আর যারা একদম কোনো কাজ করে না, দু একটা কাজ করছে, তাদেরকে নিউ সেলার বলা হয়। নিউ সেলার থেকে যখন সে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে যাবে, তখন তাকে লেভেল 1-এ, তারপর লেভেল 2-তে, তারপর টপ রেটেতে দেখাই। এবার আমরা আসি কোনো একটাতে যাই। যেমন ওর এখানে ক্লিক করি। এখানে হয়তো একটা ইন্ডিয়ান। এখানে লেখা আছে কি, আই উইল রিমুভ ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড উইল ইমপ্রুভ ইউর চক্রস। এটা হচ্ছে চক্রস। আমি আপনার কালো জাদু দূর করে দিব এবং আমি আপনার চক্রকে উন্নতি করে দিব। ঠিক এটার বিনিময়ে কিন্তু সে ইনকাম করতেছে। হ্যাঁ, এবং $10 করে নিচ্ছে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এরকম করে ও সেট করে দিছে প্যাকেজ। এখানে দেখেন ওদের রিভিউ কিন্তু আছে অনেক। একটু দেখি, নিচে গেলে রিভিউ দেখতে পাবো। ওনার তো রিভিউ পাচ্ছি না। পরেরটা দেখি তো।
আর রিমুভ ইভিল আই অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ শয়তানের নজর এবং কালো জাদু দূর করে। ঠিক আছে, এগুলো দিয়েও কিন্তু এখানে দিছেও সেলার ইজ লেজিট। হ্যাঁ, এখানে জাপান থেকেও মনে হয় মানে এই সার্ভিসটা নিয়ে এসে ফল পাইছে, এখানে রিভিউ দিয়ে দিছে অস্ট্রেলিয়া থেকে, ইউনাইটেড কিংডম থেকে। হ্যাঁ, তার মানে এখানে ফাইবার মানে যে এই না যে শুধু গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এখানে অনেক 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 কিছু আছে। বিজনেস, লাইফস্টাইল, ইন্ডাস্ট্রি, যেমন আপনার মনে করেন আইডিয়া অনেক ভালো, আপনি কাউকে যে কোনো কাউকে আইডিয়া দিয়ে আপনি ইনকাম করতে পারেন, যেমন সেটা হতে পারে বিজনেস প্ল্যানিং। হ্যাঁ, আমি যদি এখানে বিজনেসে ক্লিক করি, এখানে অনেক কিছু আসতেছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস কন্ট্রাক্ট, বিজনেস প্ল্যান যেটা একটু আগে বলছিলাম। তারপর লাইফস্টাইল, যেমন লাইফস্টাইল, গেমিং, অনলাইন নেশন, অ্যাস্ট্রোলজি অ্যান্ড ফিজিক্স, এইগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্সে পড়ছে। লাইফ কোচিং, ফিটনেস লেসন, এবং এখানে কি আরও অনেক কিছু আছে। যেমন আমি বলি, আমি মনে করেন মিউজিক জানি, মনে করেন আমরা মনে করেন গিটার জানি, গিটার মনে করেন আপনি গিটার জানেন, হ্যাঁ গিটারে সুর তুলতে পারেন, কিন্তু আপনি গান লিখতে পারেন না, গান করতে পারেন না, বা গানের সুর তুলতে পারেন না, তাইলে মনে করেন এখানে লিখি মিউজিক। যেমন এখানে লেখা আছে গিট, এটা মনে হয় আওয়ার স্টুডিও উইল প্রডিউস অ্যামেজিং মিউজিক উইথ অ্যান আর্টিস্ট, আই উইল মিক্স অ্যান্ড মাস্টার ইউর মিউজিক ইন আওয়ার প্রফেশনাল। তারপর গিটার দিয়ে দেখি, যেমন দেখেন এখানে লেখা আছে আই উইল রেকর্ড লিড ইলেকট্রিক গিটার সোলো প্রফেশনাল স্টুডিও কোয়ালিটি, এবং রেটিংও ভালো আছে 325। আচ্ছা, এবার আসি, আমি এই জিনিসগুলো কেন বলছি, এই জিনিসগুলো এটাই বলছি যে কি ফাইবার শুধুমাত্র গ্রাফিক্স, মার্কেটিং বা ওয়েবসাইটের জন্য না, এখানে সব ধরনের করা হয়। আপনি মনে করেন আপনি মনে করেন ইয়াতে থাকেন, কোথায়, অস্ট্রেলিয়াতে থাকেন। হ্যাঁ, এখন আপনি মনে করেন ঘরে গিয়ে ইলেকট্রিক ফ্যান, লাইট এ সমস্ত এগুলো ঠিক করতে পারেন। হ্যাঁ, তারপর আপনি বিভিন্ন সার্ভিস দিতে পারেন, তাহলে আপনার এখানে যদি অস্ট্রেলিয়ার যে পার্সনগুলো আছে এখানে কানেক্টেড, তাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন, এখান থেকে তাদের সাথে আপনারা রিমোট ওয়ার্কও করতে পারবেন। রিমোট ওয়ার্কের নামে এমন একটা সাইটও আছে, রিমোট ওয়ার্কার্স বা রিমোট টাস্কার। এবার আসেন সেলার সম্পর্কে বললাম, সেলার সম্পর্কে আরও কিছু বলি, সেটা হচ্ছে যখন এই একটা সেলারের অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, এখন এই একটা গিগ মানি যে তার একটা ফাইবার অ্যাকাউন্ট না, এই একটা গিগ মানি হচ্ছে তার একটা সার্ভিস। যেমন আমি ওর এখানে গ্রাফিক, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন শিখবো, গ্রাফিক ডিজাইনে ঢুকি। যেমন গ্রাফিক ডিজাইনের এখানে আমরা ইতিমধ্যে কি কি শিখছিলাম, সোশ্যাল মিডিয়া ব্যানার। আমরা এখানে ঢুকি, উনি হচ্ছে লেভেল 2 সেলার, ওনার এখানে 4.9 স্টার রেটিং, মানে সবাই 5 স্টার দেয় না, কেউ কেউ 4 স্টারও দিছে, সব মিলিয়ে উনি 362টা এখানে রিভিউ পেয়েছে। এটা হচ্ছে 362টা রিভিউ পেয়েছে, স্টার্টিং হচ্ছে $15 করে। আচ্ছা, এখানে ঢুকি, এবার আসেন সেলারের এই সমস্ত এগুলো একটু আমরা বলি। প্রথমত ও এখানে লিখছে আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া কভার্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া ব্যানার্স, এটা হচ্ছে ওর একটা গিগ, সোশ্যাল মিডিয়ার গিগ। ঠিক এর নিচে ওর দেওয়া থাকবে, কি বলে, ওর প্রোফাইল। ওর প্রোফাইলে গিয়ে এখন আমরা দেখব ওর কয়টা গিগ আছে। এবার আসেন, ও হচ্ছে এখানে লিখছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, যেটা হচ্ছে ওর ট্যাগ লাইন। ওর 1K প্লাস রিভিউ আছে। ওর কয়টা গিগ আছে দেখি, 1 2 3 5 6 7, মাত্র 7টা, সরি 7টা না, 1 2 3 4 5 6, শুধুমাত্র 6টা গিগ আছে। 6টা গিগ মানে হচ্ছে 6টা সার্ভিস। এখানে হচ্ছে 708টা রিভিউ পাইছে। এটা হচ্ছে আই উইল ডিজাইন প্রফেশনাল ওয়েব ব্যানার্স হেডার্স, এটা হচ্ছে একটা সার্ভিস। তারপর এটা হচ্ছে আরেকটা, আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া কভার্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া ব্যানার্স, এটা হচ্ছে তার সেকেন্ড সার্ভিস। তারপর আই উইল ডিজাইন এ প্রিমিয়াম অ্যান্ড ইউনিক লোগো, এটা হচ্ছে লোগো ডিজাইনের সার্ভিস। যেমনটা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা দোকান, এটা আরেকটা দোকান, এটা আরেকটা দোকান, এরকম।
তারা বলা হচ্ছে গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ, এটা আরেকটা গিগ। তারপর এখানে লেখা আছে এল ডিজাইনের ক্রিয়েটিভ প্ল্যান এন্ড মিনিমালিস্ট লোগো, দেখেন লোগো দিয়ে দুইটা দিছে। তারপর হচ্ছে ব্যানার দিয়ে দুইটা গিগ খুলছে। গিগ মানে হচ্ছে সার্ভিস। আই উইল ডিজাইন অ্যান অরিজিনাল ওয়েবসাইট হাই কনভার্টিং, এটা হচ্ছে ওয়েবসাইটের একটা গিগ খোলা রাখছে। আই উইল ডিজাইন অ্যান অরিজিনাল অ্যান্ড প্রিমিয়াম ইউটিউব ব্যানার, এটা হচ্ছে ইউটিউব ব্যানারের জন্য সে একটা সার্ভিস খোলা রাখছে। এখানে 1 করে রিভিউ পাইছে। আর যেটা সবচাইতে বেশি রিভিউ পাবে সেটা উপরে দেখাবে, তারপর এইভাবে ধারাবাহিকভাবে এখানে শো করবে। তারপর এখানে সেলারের, তারপর যে কোনো সেলারের এখানে সে কোথা থেকে আসতেছে, কত সালে অ্যাকাউন্ট করছে, সব কিছু লেখা থাকে। এবার আসেন তার একটু গিগে ঢুকে দেখি। যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া ব্যানার হবে, এবার আসেন একটা গিগে সর্বোচ্চ 3টা ছবি দেওয়া যায়, একটা গিগে সর্বনিম্ন একটা। যেমনটা প্রথমটা হচ্ছে ওর গিগের ইমেজ, ওর গিগের ইমেজ, যেটা আমি আপনাদেরকে বলছিলাম 550 বাই 370 পিক্সেলে একটা করে রাখতে। এটা হচ্ছে 550 বাই 370-এর গিগের ইমেজ, উনি এভাবে করে সাজাইছে। 1 নাম্বার হচ্ছে ওনার এটা, সেকেন্ড হচ্ছে এটা, সবগুলোই তো কভারই দেখা যাচ্ছে। তারপর থার্ড হচ্ছে এটা। এরপরে দেখবেন যেগুলা যাব সেগুলাতে একটা ফাইবারের থাকবে, ফাইবারের কি বলে, ফাইবারের ওয়াটারমার্ক থাকবে কিন্তু, এবং একটা রিভিউ থাকবে। যেমন এটা যার জন্য, যে ক্লায়েন্টের জন্য করছে, ওর রিভিউ সহকারে দেখাচ্ছে। এটা হচ্ছে তাদের গিগের ইমেজ না, এটা হচ্ছে যে যে কাজগুলো করছে সেগুলোর একটা ইমেজ। তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে আরেকটা ইমেজ, এগুলো হচ্ছে সব কাজ করছে। তার মানে এগুলোর থেকে আপনারা দেখতে পারেন ফাইবার আসলে কি ধরনের কাজ হয়, কি ধরনের ডিজাইন হয়। দেখছেন কাজগুলা কিন্তু এত বেশি কঠিন না, এটা দেখেই বোঝা যাচ্ছে কি কাজগুলো এত বেশি কঠিন না, আমরা যা কঠিন মনে করি। সবগুলা ক্লায়েন্টের কাজ দেখা যাচ্ছে এখানে, রিভিউ যেগুলা পাইছে আর কি ওগুলা শো করে। আপনি যদি এখান থেকে যান সি অল রিভিউ দেখতে পারবেন। এবার আসেন ফাইবারে কিছু প্যাকেজ সিস্টেমও আছে, যেমন হচ্ছে ও বেসিক লিখছে কি $15 করে দিবে। $15 বেসিক। এখানে 1 স্টাইল কভার অ্যাড ব্যানার অ্যাডাপ্টেড ফর 1 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনক্লুডিং আনলিমিটেড রিভিশন। আনলিমিটেড রিভিশন মানে হচ্ছে ও বলছে কি আমার এই কালারটা পছন্দ হয়নি, তুমি আরেকটা কালার দাও। হ্যাঁ, তাহলে মানে কিছুক্ষণ পর বলছে এটা হয় না, এটা করো, এটা হয়নি, এটা ওইটা করো। মানে ক্লায়েন্টকে বারবার রেসপন্স করা, এগুলো হচ্ছে সব রিভিশন দেওয়া। ঠিক আছে, আপনি চাইলে রিভিশনের বিনিময়ে টাকা নিতে পারেন, এগুলো সব পরে দেখাবো। এখন এগুলো একটু বুঝি। এখানে 3 ধরনের প্যাকেজ রয়েছে, একটা হচ্ছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্রিমিয়াম। বেসিকের মধ্যে থাকে একটু কম, যেমন ও বলছে একটা কভার, ম্যাচিং প্রোফাইল পিকচার, সোর্স ফাইল দিবে। আর স্ট্যান্ডার্ডে বলছে $40 নিবে, 3টা কভার দিবে, ম্যাচিং প্রোফাইল পিকচার, সোর্স ফাইল এখানে দিবে একটা, আর এখানে দিবে 3টা। আর প্রিমিয়ামে হচ্ছে $50 নিবে, 5টা করে দিবে। এগুলো সব সেম। এবার গেল হচ্ছে আমরা জানলাম কি প্যাকেজ সম্পর্কে জানলাম। তারপর হচ্ছে এবার বাইং সম্পর্কে জানি। আপনি যখন কাউকে যদি হায়ার করতে চান, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে তো একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনাকে অ্যাকাউন্ট খুলে এখানে আপনাকে সুইচ টু বাইং ক্লিক করতে হবে। এতক্ষণ আমি সেলার দেখাবো, এখন বাইং দেখাবো। এখন মনে করেন আপনি বাইং করবেন বা কোনো একটা ডিজাইন বাইং করবেন। মনে করেন আমি ওরে হায়ার করতে চাই, আই উইল ক্রিয়েট এ রিয়েল এস্টেট লোগো ডিজাইন, এই যেটা লিখছি ওকে মনে করেন আমি হায়ার করতে চাই। এখানে আমি ক্লিক করলাম, তারপর আমি এগুলো পরে দেখব বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। সে দেখেন একজন কাস্টমার, অ্যাজ এ কাস্টমার হিসেবে সে কী চিন্তা করবে। যেমন মনে করেন আমি এখন কাস্টমার, আমি এই লোগো ডিজাইনের গিকটাতে পছন্দ হয়েছে, আমি ঢুকেছি। পছন্দ হওয়ার কারণ হচ্ছে প্রথমে তার থাম্বনেলটা দেখছি, প্রথম ইমেজটা,
ঠিক আছে, সেটা দেখে এটা এটা দেখে আমার ভালো লাগছে। তারপর আমি ঢুকছি, ঢোকার পর হচ্ছে সে কি করে তার প্রোফাইল পিকচার এখানে পরে দেওয়া আছে। হ্যাঁ, তার প্রোফাইল, তার ডিটেলস এগুলো পরে দেওয়া আছে। এগুলা এগুলা যে কোনো কাস্টমার এমনিতে পরে দেখবে, ওইখানে দেখবে, ঢুকে দেখবে কি আগে চিন্তা করবে সে $10 কি কি দিচ্ছে, $30 সে কি কি দিচ্ছে, প্রিমিয়ামে কি কি দিচ্ছে। তারপর প্রথমত প্রথমত আমি যখন বাইং এ ক্লিক করলাম, প্রথমত আমি চিন্তা করলাম কি, মানে লোগো ডিজাইন তো এখানে অনেক আছে, কাঠটাতে ঢুকবো। ঠিক প্রথম প্রেজেন্টেশন যার ভালো হবে তাকে, মনে করেন আমার প্রথম প্রেজেন্টেশনটা ভালো লাগছে, ওর এখানে ঢুকছি। ঢোকার পর তারপর সেকেন্ড চিন্তা করতেছি সে তার প্যাকেজগুলা কি কি, তার প্যাকেজে আমি কি কি পাবো। তারপর এখন চিন্তা করতেছি, তারপর এখন চিন্তা করব সে ডেসক্রিপশন বা কি কি লিখছে, বা সে এখানে আরও কিছু লিখছে কিনা, আরও কি কি দিবে, এক্সট্রা কোনো বেনিফিট দিবে কিনা। এটা হচ্ছে থার্ড চিন্তা, হচ্ছে একটা বায়ারের বা একটা ক্রেতার চিন্তা। তারপর হচ্ছে তারপর সে যে যে করবে সে আগে কোনো কাজ করছে কিনা, এটা হচ্ছে চতুর্থ চিন্তা, হচ্ছে একটা ক্লায়েন্টের বা একটা বায়ারের বা বাংলায় বলি ক্রেতা, যে আমাকে এখানে অর্ডার দিবে, আমার সার্ভিসটা সে কিনবে। তারপর চিন্তা করব সে কতটা রেটিং পেয়েছে, তার রেটিং কি ভালো কিনা, তার মাধ্যমে যে আগে যারা ক্লায়েন্ট ছিল, আগে যারা মানে তার আগে যারা কাস্টমার ছিল, তারা তার সার্ভিসটা নিয়ে কেমনটা উপকৃত হয়েছে। তারপর দেখব তার রিভিউ কেমন। হ্যাঁ, এখানে অন্যান্যরা কি বলছে তার কাজ পেয়ে। তারপর দেখে একটু কি হবে, যেমন আমি এখন ক্রেতা, আমার একটু কি ভরসা আসবে না এই এই ডিজাইনারটা ভালো হবে, ওরে দিয়ে আমি কাজ করাতে পারবো, ও ট্রাস্টেড। তারপর সব কিছু করার পর এখানে যে নোটটা লিখছে এটা পড়বো, সব কিছু করার পর তার সাথে কন্ট্যাক্ট করতে পারি, যে এখানে তো কন্ট্যাক্ট দুইটা করতে পারে, সেটা হচ্ছে সরাসরি কন্টিনিউতে ক্লিক করে সে অর্ডার প্লেস করতে পারে, অথবা কন্ট্যাক্ট বায়ার নামে কন্ট্যাক্ট সেলার নামে একটা ইয়ে আছে, কন্ট্যাক্ট মি, এখানে ক্লিক করে সাথে সাথে এখানে মেসেজ দিতে পারে সরাসরি। যেমন আমি এখানে মেসেজ দিতে পারি, সরাসরি অ্যাটাচ ফাইলও করতে পারি, মানে তোমারে আমি অর্ডার প্লেস করবো, বাট তুমি আমাকে একটা স্যাম্পল দেখাও, তাহলে আমি করতে পারি। এরকম মেসেজ দিতে পারি সরাসরি হায়ার করার আগে বা প্লেস অর্ডার করার আগে। ঠিক আছে, তারপর হচ্ছে এবার তো গেলে ওইটা, তাহলে আপনারা মনে রাখেন কি, 1 নাম্বার, আপনি যে গিগ খুলবেন, আপনি যে সার্ভিস খুলবেন, বা আপনি কোনো একটা দোকানে যে দোকান দিবেন, সরি কোনো একটা দোকানে না, কোনো একটা প্লেসে যখন আপনি একটা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, তখন আপনার মাথায় চিন্তা আসবে কি, আমি যে জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান দিব সে জায়গায় কাস্টমার কেমন, সেখানে আমি যে প্রোডাক্টটা সেল করব সেই প্রোডাক্টের চাহিদা কেমন। যেমন হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন, সো আমরা প্রথমেই চিন্তা করব কি, আমি যে লোগো ডিজাইনার, আমি যে সোশ্যাল মিডিয়া ডিজাইনার, আমি যে ডিজিটাল মার্কেটার, তাহলে আমি যে মার্কেটে আমি কাজ করব সেখানে এগুলার চাহিদা কেমন, সেটা 1 নাম্বার চিন্তা। যেমন হচ্ছে আমরা ফাইবারে ঢুকলাম, ফাইবারে এগুলোর চাহিদা আছে। তারপর সেকেন্ড চিন্তা হচ্ছে, হ্যাঁ, যেমন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলে, তারপর সেকেন্ড চিন্তা হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো রেডি করবেন সেই প্রোডাক্টের কাস্টমারগুলা তাদের অন্যান্য দোকানে বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে আপনার সেম জিনিসটা আপনার প্রতিযোগী প্রতিষ্ঠানরা তারা কেমন করে সেল করতেছে। হ্যাঁ, কাদের সেল কম, কাদের সেল বেশি, কাদের সেল বেশি এবং কেন বেশি, আর কাদের সেল কম এবং কেন কম, কাস্টমারদের চাহিদা কী, ওরা কী চাচ্ছে, বর্তমানে কী চলছে, এই সমস্ত সবগুলো হচ্ছে চিন্তা করতে হবে। তারপর চিন্তা করতে হবে, আপনি প্রোডাক্ট রেডি করলেন, সব কিছু রেডি করলেন, এখন হচ্ছে আপনি সার্ভিস ওপেন করবেন। সার্ভিস ওপেন করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার আপনার যারা কাস্টমার তাদের চাহিদা কেমন, তাদের মন মানসিকতা কেমন। আপনাকে আগে এখানে সেলার হতে হলে আপনাকে আগে বায়ার হতে হবে, আপনাকে আগে সেলার হতে হলে আপনাকে আগে কি করতে হবে, আপনার অ্যাকাউন্ট করার পর আপনাকে বায়ারে ক্লিক করতে হবে। হ্যাঁ, বায়ারে গিয়ে আপনাকে দেখতে হবে আপনি কার্ডটা বাইং করবেন, আপনি কার্ডটা অর্ডার করবেন। যখন আপনি বুঝতে পারবেন যে কি একজন কাস্টমার বা একজন বায়ার হিসেবে সে কী চাচ্ছে, যেমন আপনি যখন একজন বায়ার হিসেবে আপনি চিন্তা করবেন, তখন আপনি বুঝে যাবেন আপনার সার্ভিসটা কেমন করে রেডি করা উচিত, কিভাবে রেডি করা উচিত, কিভাবে করলে আপনার
বায়াররা আপনার সার্ভিসটা অবশ্যই অবশ্যই কী করবে, সার্ভিসটা নিবে, পারচেস করবে বা অর্ডার দিবে। ঠিক আছে, এইগুলো চিন্তা করে কিন্তু আপনাকে সার্ভিস রেডি করতে হবে। আর যেটাকে বলা হয় ফাইবারে গিগ, মানে গিগ খুলতে হবে। এবার আসেন, গিগ খোলার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার এখানে একটু ঢুকি। গিগ খোলার আগে আপনার যেই প্রথম জিনিসটা, সেটা হচ্ছে কি, অবশ্যই অবশ্যই আপনাদের নিজেদের ছবি, যেমন এখানে ওনার ছবিটা সেলফি করে খুব সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই নিজেদের ফেসটা খুব ক্লিয়ারলি যাতে বোঝা যায় এরকম রাখতে হবে, যেন ট্রাস্টেড। আপনি কোনো কিছু যদি ছবি দিয়ে রাখেন, পাখির ছবি, ন্যাচারাল ছবি, তাহলে আপনি যে ট্রাস্টেড নাকি এগুলো বোঝা যাবে না। অবশ্যই অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে হলে আপনার প্রোফাইল পিকচার অবশ্যই সব জায়গায় একটা থাকা উচিত, বা আপডেট থাকা উচিত। আপডেট যেটা থাকবে সেটা সবখানে দেওয়া থাকবে। তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশনটা, যেমন এখানে লেখা আছে ডেসক্রিপশন খুব সুন্দর করে, এ ফুল টাইম ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার উইথ 5+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, সো enthusiastic and passionate about art। খুব বেশি কিছু লেখে না, ডেসক্রিপশন খুব শর্ট করে বুঝিয়ে দিয়েছে কি সে কী বা সে কেমন অভিজ্ঞ সেটা। ঠিক আপনাদেরকে ফাইবারও বলে এটা, আপনাদেরকে টাইটেল এবং আপনাদের ডেসক্রিপশনটা এমনভাবে লিখতে হবে যাতে সেটা আই ক্যাচি হয় এবং সহজে বোঝা যায়। অত বেশি কিছু লেখা না, সংক্ষেপে আপনি বুঝিয়ে দিবেন কি আপনি কেমন অভিজ্ঞ লোক, আপনি কি পারেন। ঠিক ও কিন্তু এটাই লিখছে। তারপর লিখছে ফিল ফ্রি টু কন্টাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে এগুলা কিন্তু এখানে শো করবে স্কিল বা যা কিছু আছে আপনারা একটু যেগুলো দিচ্ছেন আর কি, এতগুলো দেখবে না, আপনারা কি পারেন সেটাই দেখবে, বা একজন কাস্টমার হিসেবে যা চিন্তা করে। এবার আসেন, কারণ আমি সুইচ টু সেলিংয়ে দিব যখন আমি গিগ খুলব। যেমন এখানে দেখেন, এখানে অলরেডি লেখা আছে হাউ টু বিল্ড ইউর সাকসেস ফাইবার ইন 3 স্টেপ, কিন্তু আমরা এগুলো না পড়ে চলে যাই কি সরাসরি গিগ খুলতে চলে যাই, কিন্তু আমাদের এগুলা পড়া খুবই প্রয়োজন। এই যেমন আমি এখানে ক্রিয়েট গিগে ক্লিক করলাম, তারপর এটা চলে আসছে। এখন দেখেন জেনারেল গিগ পলিসি একটু করে পড়ে নিই, যেগুলো আমরা পড়ি না। এগুলো আপনারা গিগ খোলার সময় অবশ্যই আমাদেরকে এগুলা খুব সুন্দর করে পড়তে হয়। যেমন এখানে লেখা আছে ক্রিয়েট এ ক্যাচি টাইটেল, অবশ্যই একটা আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। চুজ এ ক্যাটাগরি দ্যাট ফিটস ইউর গিগ, এমন একটা ক্যাটাগরি নির্বাচন করতে হবে যেটা আমার গিগের সাথে, আমার সার্ভিসের সাথে ফিট করে। যেমন আমি যে লিখছি ডিজিটাল মার্কেটার, তাহলে আমার গিগটা ওই রকম হতে হবে। আমি যে লিখছি গ্রাফিক ডিজাইনার, তাহলে আমাকে লিখতে হবে ওই রকম করে। অ্যাড মেটাডাটা টু হেল্প বায়ার্স অ্যান্ড ফাইন্ড মোর ইনফরমেশন রিগার্ডিং ইউর গিগ, অবশ্যই গিগের যত ডেসক্রিপশন ডিটেলস আছে সেগুলো খুব সুন্দর করে লিখতে হবে। অ্যাড ট্যাক্স টু হেল্প বায়ার্স ফাইন্ড ইউর গিগ হোয়াইল সার্চিং, এমন ট্যাগ ইউজ করতে হবে যে ট্যাগ সার্চ করলে সহজে পাওয়া যায়। যেমন একটু আগে আমি সার্চ করছি ব্ল্যাক ম্যাজিক দিয়ে, তারপর হচ্ছে কি লোগো ডিজাইন দিয়ে, তারপর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ব্যানার দিয়ে, এরকম গিগ ইউজ করতে হবে যেন সাধারণত মানুষটা ইউজ যেগুলো করে। যেমন আমি এখানে ডেসক্রিপশন অনেক কিছু লিখছি, হ্যাঁ, এত বেশি লেখার দরকার নেই।
এবার আসেন গিকগুলোর জন্য যেগুলো যেগুলো লাগে এগুলো একটু ডিটেলস বলে ফেলি। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার গিগ টাইটেল। এখানে আই উইল শব্দটা ডিফল্টভাবে থাকে, তারপর এরপর থেকে আপনি লিখবেন। ঠিক আছে, এখান থেকে কার্সারটা আছে। তারপর হচ্ছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে যাচ্ছেন। মনে করেন আমি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনে ক্লিক করলাম, তারপর সিলেক্ট সাব ক্যাটাগরিতে মনে করেন লোগো ডিজাইন। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার ডিজাইন আছে কিনা দেখি। এই তো সোশ্যাল মিডিয়া ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ডিজাইনে ক্লিক করলাম। এখন আছে তারপর হচ্ছে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ আপনি কী দিবেন, আপনার কী ধরনের সার্ভিস, হেডার্স অ্যান্ড কভার্স, তারপর নাকি সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার্স। হ্যাঁ, আমাদের অবশ্যই আছে সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার্স। সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার্সে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার গিগ মেটাডাটা, এটা কি সিলেক্ট আ প্ল্যাটফর্ম ফর হুইচ ইউ উইল ক্রিয়েট দ্য পোস্ট ব্যানার ডিজাইন। আপনি কোথাকার জন্য ব্যানার ডিজাইনটা করবেন। যেমন আমরা দিতে পারি ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, লিঙ্কডইনের জন্য, পিন্টারেস্ট যদি পারেন পিন্টারেস্ট, টুইটার, ইউটিউব, টিকটক, তামলার, হ্যাঁ সবগুলো দিয়ে দিলাম। আর যদি আপনি আরও সাজেস্ট করতে চান তাহলে আরও সাজেস্ট করে এখানে লিখে দিতে পারেন। তারপর হচ্ছে সার্চ ট্যাগ, মানুষ কী দিয়ে সার্চ করবে। মানুষের যেমন আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কি মানুষ লিখতে পারে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, তা আপনার এরকম সার্চ করতে পারে। তারপর এরকম সার্চ করতে পারে ফেসবুক কভার, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ব্যানার, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ডিজাইন, এরকম লিখতে পারি। এখানে যেগুলো সাজেস্ট করে এগুলো দিলে ভালো। এগুলো সাজেস্ট করা হচ্ছে ওরা, ক্রেতারা কিন্তু বায়াররা কিন্তু এভাবে করে সার্চ করে, সেজন্য এটাই লেখে। তারপর আমরা লিখতে পারি এখানে ফেসবুক লিখলাম, টুইটার লিখতে পারি, টুইটার লিখতে পারি। এখানে 5টার বেশি দেওয়া যায় না। এগুলো লিখে আমরা দিয়ে দিতে পারি সার্চ ট্যাগ। এখানে 5টার বেশি লেখা যায় না। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আমাদের সেকেন্ড অপশনে নিয়ে যাবে। আচ্ছা, আমি তো এখানে অনেক কিছু দিইনি, এগুলো দিয়ে দিতে হবে তাহলে বুঝতে পারবো। এখানে 80 ক্যারেক্টার বেশি লেখা যায় না। আই উইল শব্দটা ডিফল্ট আকারে থাকবে। তারপর আমি এখানে সাম ক্যাটাগরি দ্যাট সেলার্স ভেরিফাই দেয়ার স্কিল। আচ্ছা, এটা টেনশন করার দরকার নেই। সেভ এন্ড কন্টিনিউতে দিই। ম্যান্ডেটরি ইজ মিসিং। আচ্ছা, টাইপে ক্লিক করেন, এগুলো সেভ দিন। সোশ্যাল মিডিয়া ওকে ঠিক আছে। সরি, ট্যাবটা আমি ক্লিক করতে ল্যাঙ্গুয়েজের মধ্যে অল ল্যাঙ্গুয়েজ কি দেওয়া আছে নাকি? সিলেক্ট করেন। এখানে দুইটা সিলেক্ট করা যায়। প্রথমে আমি সিলেক্ট করব, অবশ্যই ইংলিশ সিলেক্ট করব। তারপর আমি স্প্যানিশ সিলেক্ট করব। স্প্যানিশ কই? ওকে, হয়ে গেছে। ঠিক আছে, এবার নেক্সটে যান। টাইটেল ক্যান কন্টেন লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি। ও আচ্ছা, তাহলে আমি এখানে হাইপেনে ক্লিক করছি, সেজন্য এটা আসে নাই। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর আপনারা দেখবেন হচ্ছে এটা আসে না কেন। আমি তো এবার আসেন, প্রথম কাজটা করার পর সেকেন্ড যে অপশনটা আসবে সেটা হচ্ছে প্রাইসিং। আপনি কি ধরনের প্রাইসটা কিভাবে সিলেক্ট করবেন।
তো দেখে এখানে কিন্তু লেখা আছে আনলক ইউর পটেনশিয়াল রেভিনিউ উইথ অল থ্রি প্যাকেজ, ডেসক্রাইব দ্য বেসিক প্যাকেজ ইউ আর অফার, ডেসক্রাইব দ্য বেসিক প্যাকেজ ইউ আর অফার। আপনি আপনার প্যাকেজটা, বেসিক প্যাকেজটা বা আপনার প্যাকেজগুলো কীভাবে অফার করতে যাচ্ছেন সেগুলো খুব সুন্দর করে শর্ট করে ডেসক্রাইব করবেন। সেট ইউর ডেলিভারি টাইম, আপনি কত দিনের মধ্যে এগুলো ডেলিভারি দিতে পারবেন আপনার সার্ভিসটা, সেটা ঠিক করবেন। অ্যাড এক্সট্রাস টু ইনক্রিজ দ্য ভ্যালু অফ ইউর গিগ, এমন কিছু এক্সট্রা দিবেন যাতে করে আপনার গিগের মূল্যটা বাড়ে। ট্রাই নাও। প্রথমত এটা give your package a catchy title which describes what it includes, for example 2D or 3D cover, print ready version। এখানে ফাইবার নিজেই বলে দেয় কি কি করতে হবে। আমরা তবুও মানে বিভিন্ন জায়গায় দেখি, ইউটিউবে দেখি, একটু সার্চ করি, কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে লিখে দেয়। এগুলো যদি আমরা একটু পড়ি তাহলে আসলে তেমনটা দরকার হয় না কারো। নেম ইউর প্যাকেজ, যেমন এখানে লিখছে যে 2D or 3D, যেমন আমি লিখতে পারি প্রথমত বেসিকে দিব 1 ফেসবুক, আচ্ছা সরি ফেসবুক কভার। আমি এটা রেডি করতে না, জাস্ট দেখাচ্ছি 1 ফেসবুক কভার, 1 ফেসবুক কভার, 1 এটা ডেসক্রিপশনে দেন ভাই, ভালো সবগুলা লিখে হচ্ছে মানে এখানে দিব হচ্ছে সবগুলা। আমি এটা রেডি করছি না, আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি সবাইকে। যেমন আমরা এখানে লিখতে পারি 1 এফবি কভার, বা সরাসরি লিখতে পারি সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, 1 সোশ্যাল মিডিয়া ব্যানার ফর অল। তারপর ডেসক্রিপশনে লিখতে পারি সেগুলো কি কি, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট অ্যান্ড আবার এখানে বেশি কিছু লেখা যায় না। এখানে আমরা দেখি এখানে লেখা আছে কি সামারাইজ হোয়াট দিস প্যাকেজ অফার্স বায়ার্স। তুমি বায়ার আপনারা ক্রেতাকে কি কি অফার দিতে চান সেটার সামারি করে লেখেন। অ্যান্ড হোয়াই ইউ ইনক্লুড দিস আইটেমস ইন ইউর প্যাকেজ, কারণ আপনি এই আইটেমটা ইনক্লুড করতে চাই। ইউ ক্যান ইউজ ম্যাক্সিমাম 100 characters. For example, this full logo design package include a standard logo design with 4 revision and the source file. Post cover, তারপর হচ্ছে কি ইউটিউব thumbnail with unlimited revision। ঠিক একইভাবে করে আপনি স্ট্যান্ডার্ডে আরেকটু বাড়িয়ে দিবেন, প্রিমিয়ামে আরেকটু বাড়িয়ে দিবেন। যেমন বেসিকে হচ্ছে মনে করেন আপনি এগুলা একদিনে ডেলিভারি করে দিবেন, এটা হচ্ছে ডেলিভারি টাইম। স্ট্যান্ডার্ডে মনে করেন আপনি আরও বেশি করে দিবেন, তাহলে সেটা হয়তো পারে 2 দিনে ডেলিভারি করবেন, কারণ একটু সময় লাগবে, আরও বেশি করে ডিজাইন করবে। প্রিমিয়ামে মনে করেন এর চেয়ে মানে আরও অনেক কিছু বেশি কিছু তাকে দিবেন, তখন আপনি 3 দিনে করে দিতে পারেন। ঠিক আছে। তারপর নাম্বার অফ পোস্ট, আপনি কয়টা পোস্ট দিবেন, যেমন আমি ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম কভার, ইউটিউব থাম্বনেল 5টা দিলাম, তাহলে এখানে আমরা দিতে পারি বেসিকে 5টা, আর এখানে মনে করেন স্ট্যান্ডার্ডে দিতে পারি, স্ট্যান্ডার্ডে 10টা, আর এখানে মনে করেন আনলিমিটেড দিতে পারি, সে যতগুলা চাই। ঠিক আছে। ফিট টেমপ্লেট, আপনি কি টেমপ্লেট সহকারে দিবেন কিনা, দিলে মনে করেন আমি বেসিকে দিচ্ছি না, স্ট্যান্ডার্ডে দিচ্ছি না, প্রিমিয়ামে দিচ্ছি, এরকম। তারপর রিভিশন সবগুলোতে যেহেতু ওইখানে উপরে আনলিমিটেড লিখছি, সবগুলোতে আনলিমিটেড। রিভিশন মানে হচ্ছে সে আপনার ডিজাইন একটু করে পছন্দ করছে, বাট একটু মডিফাই করতে হবে, সে আপনাকে বলবে আপনি এটা আমাকে মডিফাই করে দেন। ঠিক আছে। তো আপনি যদি মডিফাই করেন বারবার, সেটাকে বলা হয় রিভিশন। আনলিমিটেড। তারপর সোর্স ফাইল দিবেন কিনা, মনে করেন প্রিমিয়ামে সোর্স ফাইল দিলাম, এখানে সোর্স ফাইল দিলাম, বাট বেসিকে দিলাম না, কারণ বেসিকে হচ্ছে আপনার ডলারটা একটু কম থাকবে। বেসিকে হচ্ছে আপনি এখানে দেখেন লেখা আছে আর্ন আপ টু 64% মোর পার অর্ডার উইথ ট্রিপল গিগ প্যাকেজ। প্যাকেজ প্রাইস ক্যান বি বিটুইন 5 মানে $5 থেকে $995 পর্যন্ত আপনি এখানে সিলেক্ট করতে পারেন। প্রাইস ইউর প্যাকেজ ফ্রম লোয়েস্ট বেসিক টু হাইয়েস্ট প্রিমিয়াম।
বেসিকও হচ্ছে সর্বনিম্ন থেকে শুরু করে হাইয়েস্ট হচ্ছে প্রিমিয়াম যাবে। ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইউর প্যাকেজ প্রাইস ইন দ্য ফিউচার। আপনি চাইলে ইন ফিউচারে আরও এগুলা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে দিস ইজ দ্য বেস প্রাইস, ইউ ক্যান অ্যাড আপগ্রেডস ইন দ্য সেকশন বিলো। তারপর মনে করেন আমি এগুলা কয়টা দিচ্ছি এখানে, 5টার জন্য আমি মনে করেন 10 নিলাম, স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমি 10টা দিব, তাহলে তাহলে এখানে 20 হওয়ার কথা, আপনি মনে করেন 15 করে দিলে, মানে স্ট্যান্ডার্ড যদি তুমি আরও বেশি নাও তাহলে তোমার থেকে আমি আরও কম রাখবো। বেসিকে মনে করেন 10 লাগছে, এখানে 20 না রেখে 15 রাখছে। আর প্রিমিয়ামে মনে করেন আনলিমিটেড দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, সো এখানে এটা 30-এ থাকবে বা 35-এ থাকবে এরকম, বুঝতে পারছেন? কম থেকে নিয়ে আস্তে আস্তে বাড়তি গেলে। এবার আসেন এখানে প্রথমে লিখছে অ্যাড এক্সট্রাস টু ইনক্রিজ ইউর অর্ডার ভ্যালু, আপনার অর্ডার ভ্যালু। যেমন এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, বেসিকটাতে দিছিলাম কি আমি একদিনে পরিশোধ করবো, স্ট্যান্ডার্ডে দিছিলাম কি 2 দিনে, প্রিমিয়ামে দিছিলাম কি 3 দিনে ডেলিভারি দিব। এখন মনে করেন কেউ একজন আমার স্ট্যান্ডার্ড করলো, বাট ও একদিনে চাচ্ছে, 24 ঘন্টার মধ্যে চাচ্ছে, তাহলে আমি এখানে 1 ডে সিলেক্ট করে দিব। যদি সে একদিনের জন্য চায়, আমার স্ট্যান্ডার্ড হচ্ছে $15, আর এখানে ডেলিভারি হচ্ছে 2 দিনে ডেলিভারি করবে, এখন সে চাচ্ছে একদিনে, তাহলে সে যদি একদিনের মধ্যে চায় তাহলে তাকে আরও $10 পে করতে হবে। প্যাকেজ হচ্ছে $15, এখানে আরও $10 পে করতে হবে, মানে এটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য আমাকে এক্সট্রা ফি দিতে হবে। প্রিমিয়ামে আমি লিখছি 3 দিন, আর সে যদি একদিনে চায় তাহলে অবশ্যই তাকে আরও $20 পে করতে হবে, মানে এটার প্যাকেজ হচ্ছে 35 সাথে আরও 20 পে করতে হবে। এখানে লেখা আছে সেট ইউর প্রাইস ফর ফাস্টার ডেলিভারি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি টাইম মাস্ট বি শর্টার দেন ইউর বেসিক ডেলিভারি টাইম। এখানে বলছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি টাইম মাস্ট বি শর্টার দেন ইউর বেসিক ডেলিভারি টাইম, আপনার বেসিক ডেলিভারি টাইম থেকেও এটা শর্টার। এবার আসেন, সে মনে করেন এডিশনাল অতিরিক্ত কোনো ইমেজ চাচ্ছে, তাহলে এডিশনাল ইমেজ দিয়েও কিন্তু আমরা ইনকাম করতে পারি। সে যদি এডিশনাল ইমেজ চায় এবং একদিনের মধ্যে মনে করেন আরও চাই, তাইলে আমরা $5 নিতে পারি। তারপর হচ্ছে স্টক ফটো, হ্যাঁ, সে আমি কোন স্টক ফটো থেকে করছি, এটা যেমন এখানে লেখা আই উইল ইউজ এ গেট ইমেজ অ্যান্ড লাইসেন্স স্টক ইমেজ। আপনি যদি প্রিমিয়াম কোনো স্টক মার্কেটে যদি আপনার ডলার দিয়ে অ্যাকাউন্ট করা থাকে, আপনি যদি এখান থেকে পারচেস করে ডিজাইন দেন, তাহলে এটাও লিখতে পারেন আমি তোমারে স্টক ফটো স্টক মার্কেট থেকে ডিজাইন ডাউনলোড করে দিব, সেটার জন্য আপনি $10 করে নিতে পারেন তার থেকে, যদি স্টক ইউজ করেন। তারপর এডিশনাল রিভিশন, আপনি যদি আনলিমিটেড রিভিশন না দেন, আপনি যদি বলেন না আমার থেকে 2বারের বেশি যদি রিভিশন চাও, তাহলে আমাকে করতে হবে, টাকা পে করতে হবে। যেমন এখানে এডিশনাল রিভিশন $5 দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে সোর্স ফাইল, আপনারা মনে আছে আমরা কি দিছিলাম, সোর্স ফাইল। বেসিকে সোর্স ফাইল দিই নাই, স্ট্যান্ডার্ডে দিছি, এখানে দিছি, তাহলে আমরা লিখতে পারি সোর্স ফাইল তো বেসিকে নাই, সে যদি সোর্স ফাইল খুঁজে তাহলে আরও $5 তাকে পে করতে হবে। এরকম করে আমরা এক্সট্রা করতে পারি। ইভেন আরও এক্সট্রা আপনি লিখতে পারেন, সেটা মনে করেন এখানে আপনি লিখতে চাচ্ছেন উইথিন 10 আওয়ার্স, মনে করেন না, ফাস্ট ডেলিভারি, ভেরি ফাস্ট ডেলিভারি, তারপর ভেরি ফাস্ট ডেলিভারি লেখেন, তারপরে মানে আই উইল ডেলিভার ইট উইথিন 10 আওয়ার্স, মনে করেন 10 ঘন্টার মধ্যে আপনি ডিজাইন করে দিয়ে দিবেন, তাহলে মনে করেন তার থেকে আপনি $40 এরকম চাইতে পারেন, মানে আপনি 10 ঘন্টার মধ্যে সবগুলা কাজ করে দিতে পারবেন, যা যা এখানে চাইছে, এরকম আরও অ্যাড এক্সট্রা করতে পারবেন। ঠিক আছে, এবার করে সেভ এন্ড কন্টিনিউতে দিবেন। আচ্ছা, ভালো করে টাইটেল ক্যান বি বিটি, এখানে আমি টাইটেল কোনো কিছু দিই নাই, আমি কোনো এমনি দিয়ে দেখি তো আসে কিনা। না, ওই যে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে আপনি দেননি, সেই জন্য নিচ্ছে না। তারপর মেইন ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে আপনার ডেসক্রিপশন। ঠিক আছে, এখানে আপনার ডেসক্রিপশনের ব্যাপারে ফাইবার কি বলছে একটু শুনেন। এখানে ডেসক্রিপশনের ব্যাপারে আমরা যেটা বলছিলাম সেটা একটু শুনেন। দিস ইজ ইউর চান্স টু বি ক্রিয়েটিভ, এক্সপ্লেন ইউর গিগ, ডেসক্রাইব হোয়াট ইউ আর অফারিং, বি অ্যাজ ডিটেল অ্যাজ পসিবল সো বায়ার্স উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। দেখেন, ডেসক্রাইব হোয়াট ইউ আর অফারিং, আপনি কি অফার করতেছেন সেটা ডেসক্রাইব করতে বলছে।
হ্যাঁ, আমার নাম এটা, আমার নাম এটা, আমার অনেক বছরের অভিজ্ঞতা আছে, সেটা না। সেটা তো আপনার ডেসক্রিপশন, আপনার প্রোফাইলের নিচে শর্ট একটা ডেসক্রিপশন লেখা আছে সেটা। এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন, সার্ভিসের ডেসক্রিপশন। আপনি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে গেছেন, তারা কি কি প্রোভাইড করতেছে, তারা কি কি দিচ্ছে, যে জিনিসটা লেখা থাকে ঠিক সেই জিনিসটা আপনি একজন কাস্টমার হয়ে আপনি চিন্তা করবেন, আপনি একটা সার্ভিস নিবেন, সেই সার্ভিস কি কি দিচ্ছে সেটাই দেখবেন। সো আপনারা এখানে অযথা কথা না লিখে লিখবেন কি আপনি কি অফার করছেন, আপনার কাছ থেকে কাস্টমাররা কি সুবিধা পাবে, সেটাই আপনাকে এখানে ডেসক্রাইব করে লিখতে হবে। ঠিক আছে, যেমন এখানে লেখা আছে ডেসক্রাইবস হোয়াট ইউ আর অফারিং, তারপর লেখা আছে বি অ্যাজ ডিটেলড অ্যাজ পসিবল সো বায়ার্স উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইফ দিস ম্যাটার্স দেয়ার নিডস শুড বি অ্যাট লিস্ট 120 ক্যারেক্টার্স। অবশ্যই এখানে 120 শব্দের মধ্যে লিখতে হবে। আর এখানে লিখছে কি বায়াররা কি চাচ্ছে, এবং আপনি এমনভাবে লিখবেন যাতে মানে ইংলিশটা এমনভাবে সহজ ভাষায় লিখবেন, মানে কঠিন ওয়ার্ড আমরা যেমন মনে করি অনেক সিনোনিম থাকে, হ্যাঁ, মায়ের সিনোনিম, ডোয়ের সিনোনিম, তারপর অনেক ভাষার সিনোনিম থাকে। এখন সেই সিনোনিমগুলো যেগুলো আমরা ইউজ করতেছি, যেগুলো সাধারণত মানুষ সহজবোধ্যতা মানুষের পরিচিত না এমন ওয়ার্ড ইউজ করবে না, যেগুলো মানুষ সচরাচর পরিচিত। হ্যাঁ, যেমন আমি বাংলার কথা বলি, বাংলা ভাষার একটা সমার্থক শব্দের কথা বলি। আমরা যদি বলি আকাশে চাঁদ উঠেছে, তাহলে কিন্তু সবাই সবাই কি সবাই এটা বুঝবে, কেউ ঠাট্টা মশকরা করবে না। যদি আমি কেউ একজন বলে আজ গগনে চাঁদ উঠেছে, হ্যাঁ, তাহলে অবশ্য অনেকে হাসবে, গগনে চাঁদ উঠেছে। তাহলে আমরা কি আকাশ শব্দটার সাথে সবাই পরিচিত, বাট গগন শব্দটার সাথে সবাই পরিচিত না। মানে হচ্ছে এটা হচ্ছে মানে ইউজড না, মানে অনেক বেশি ব্যবহারযোগ্য না, অনেক বেশি ব্যবহার করে না। যেই ওয়ার্ডটা অনেক বেশি ব্যবহার করে আপনাকে সেই ওয়ার্ডটা ইউজ করতে হবে। এখানে সেটাই বলছে কি আপনার কাস্টমাররা যাতে আপনার আপনার ডেসক্রিপশনটা শুনে বুঝে ফেলতে পারে কি। আচ্ছা, তাহলে আমাদেরকে ডেসক্রিপশনটা এমন করে লিখতে হবে আমরা এখানে কি দিচ্ছি, কি অফার দিচ্ছি, এবং যে অফারটা দিচ্ছি সেটা। যেমন আমরা সোশ্যাল মিডিয়া লিখছি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া তাকে কি কি দিচ্ছে, সে আমাদের এটা প্লেস করলে কি কি পাচ্ছে, এবং মনে করেন সে যদি সন্তুষ্ট না হয় তাহলে আমরা তার ডলারটা ফেরত দিয়ে দিব, এরকম একটা নিশ্চয়তা দিব। তারপর হচ্ছে এখানে অ্যাড frequently asked question, যেমন এখানে লেখা আছে here you can add answer to the most commonly asked question, your facts will be displayed in your geek page। এখানে আপনি যদি frequently asked question এখানে অ্যাড করে দেন, যেমন একটা কাস্টমারের অনেক কিছু কোয়েশ্চেন থাকতে পারে, আমি যে আপনার এই অর্ডারটা নিব, আপনাকে আমার কি কি ফাইল দেওয়া লাগবে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে এখানে লিখতে পারেন আমি মনে করেন আপনার ডিজাইন আমার ভালো লাগেনি, তখন কি সেক্ষেত্রে আমি আমার টাকাটা পেয়ে যেতে পারি। তখন আপনি এটা ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, মনে করেন আপনি একজন কাস্টমার হিসেবে আপনি কি কি চাচ্ছেন, আপনার মনে কি কি কোয়েশ্চেন আছে, সেগুলো যদি আপনি এখানে লিখে দেন, হয়তো যে কাস্টমার সে এক একজনের মন মানসিকতা এক এক রকম থাকে, সে যদি এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন পড়ে যায় তাহলে সে বুঝে যাবে কি এখানে সব তার কোয়েশ্চেনের যে আনসারগুলো এখানে রয়ে গেছে, নয়তো আপনাকে সে মেসেজ দিবে। তারপর এখানে লেখা আছে ক্যান ইউ প্রোভাইড এ ব্রিটিশ অ্যাসেন্ট, তারপর লেখা আছে আনসার অফকোর্স আই লিভ ইন ইংল্যান্ড ফর 3 years দ্যাট উড বি। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে, যেমন আপনি মনে করেন লিখতে পারেন ক্যান ইউ প্রোভাইড সোর্স ফাইল, তখন আপনি লিখতে পারেন ইয়েস আমি সোর্স ফাইলটা প্রোভাইড করব, তবে আমার এই গিগের মধ্যে এখানে লেখা আছে সোর্স ফাইল প্রোভাইড করলে এক্সট্রা এত দিতে হবে, এরকম। আবার লিখতে পারেন ক্যান ইউ প্রোভা মানে সে জিজ্ঞেস করতে পারে ক্যান ইউ প্রোভাইড সোশ্যাল মিডিয়া উইথ লোগো, আপনি কি লোগোর সাথে কি সোশ্যাল মিডিয়া করে দিতে পারবেন, কারণ আমার এই গিগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার। সো আমি তো এখানে লোগো দিব না। সো আপনি কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মাধ্যমে আপনি লিখে দিতে পারেন ক্যান ইউ প্রোভাইড উইথ লোগো, এরকম যদি লিখে দিতে পারে তাহলে লিখবে ইয়েস আই উইল প্রোভাইড উইথ লোগো ইফ ইউ মেসেজ মি, তাহলে এক্সট্রা লিখে দিতে পারবেন ওইখানে। ঠিক আছে, মানে গিগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার, বাট আপনি ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মাধ্যমে এক্সট্রাভাবে তার থেকে আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তখন আপনি বলবেন লোগোর জন্য হলে আমার ওই গিগে গিয়ে আমাকে প্লেস অর্ডার করো, তাহলে হয়ে যাবে। এরকমই আপনি করতে পারেন, একসাথে 2-3টা গিগের তাকে অর্ডার প্লেস করাই, তাকে তার থেকে রিভিউ নিয়ে নিতে পারেন। আমি এখানে কোনো কিছু লিখি। এবার আসেন গিগের এই গ্রিকের ডেসক্রিপশন লেখার সময় আপনাকে অবশ্যই
আপনাকে অবশ্যই অন্য গিগগুলা রিচার্জ করতে হবে। যেমনটা আপনি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, অথবা আপনি কোনো একটা দোকান দিবেন বা কোথাও একটা অফিস খুলবেন। সেই অফিস খোলার আগে, সেই বিজনেস খোলার আগে আপনি যে প্রোডাক্টটা আপনি সার্ভিস করবেন, যে প্রোডাক্টটা আপনি সরবরাহ করবেন সেটার প্রতিযোগী যে কোম্পানিগুলো আছে, সেটার প্রতিযোগী যে বিজনেস এবং দোকানগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে। তারা কেমন করে দিচ্ছে, তাদের কাস্টমাররা কেমন, এবং কাদের কাস্টমার কমে গেছে, কেন কমে গেছে, এবং কাদের কাস্টমার বাড়তেছে বা কেন বাড়তেছে, এগুলো করে রিসার্চ করবেন। ঠিক একইভাবে ফাইবারও ঠিক সেমন। হ্যাঁ, ফাইবারও ঠিক তেমন। আপনি এখানে সুইচ বাইংয়ে আপনি ক্রেতা আসে যে আপনি ক্যাত আসিবে দেখবেন। যেমন আমি সোশ্যাল মিডিয়া একটু আগে লিখছিলাম, আর একবার লিখি সোশ্যাল মিডিয়া। যেমন এখানে কারা কেমন করে হয়েছে আর কি। যেমন আমরা এখানে লিখতে পারি, যেমন ও লেভেল 2 সেলার, ও সোশ্যাল মিডিয়াতে 292 রেটিং পেয়েছে, ও 14 রেটিং পেয়েছে, ও 38 পেয়েছে। হ্যাঁ, ও 14 কেন পেল, ওর এখানে কি কি সমস্যা রয়েছে সেগুলো ফাইন্ডিং করব। তারপর ও কেন এত বেশি রেটিং পেল, সে এত বেশি কাজ কেমনে পেল, সে কখন থেকে কাজ করতেছে, এগুলো রিসার্চ করবো। এবং তার ডেসক্রিপশনে কেমন লেখা আছে, তার গিকটা কেমন লেখা আছে, এমন এগুলো যখন দেখব, তখন আপনি মোট কথা আপনাকে রিচার্জ করতে হবে কয়েকটা গিগ। আপনি যে গিগ খুলতে যাচ্ছেন, যে সার্ভিসটা দিতে যাচ্ছেন, সেই সার্ভিস রিলেটেড সে প্রতিযোগী সার্ভিসরা যারা আছে, সার্ভিস প্রোভাইডাররা, তাদেরকে একটু রিচার্জ করতে হবে। তাদেরকে রিচার্জ করে আপনি আপনার ডেসক্রিপশন, আপনি আপনার গিগ, আপনি আপনার সব কিছু রেডি করবেন। তাহলে আপনি সফল হবেন, নয়তো আপনি কখনোই সফল হবেন না। ঠিক আছে? তারপর ডেসক্রিপশন লেখার পর একটি 120, আচ্ছা আমি একটা কোনো কিছু নিয়ে আসি। লিংক দিয়েন না। Description contains illegal characters. ওই যে হ্যাশ দিয়েছেন না, হ্যাশট্যাগ গুলো তুলে দেন। সরাসরি লিখে দিই। মনে করেন আমি এই ডেসক্রিপশনটা লিখলাম, ডেসক্রিপশন লিখে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনার সার্ভিসটা নেওয়ার সময় কাস্টমারদের রিকোয়ারমেন্ট কি, তাদের কি কি প্রোভাইড করতে হবে। যেমন আমরা এখানে লিখতে পারি, যেমন সে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিবে, তাইলে সে কি কি প্রোভাইড করবে। প্রোভাইড ইউর চয়েস বা টেল মি ইউর চয়েস, অথবা লিখতে পারি টেক্সট ফ্রি টেক্সট, সে আমাকে ফ্রি টেক্সট দিবে, এখানে ফ্রি টেক্সট। অথবা যদি আপনি কোনো একটা ইমেজ নিতে চান, বা সে যেগুলো যেগুলো দিবে, আপনার মনে করেন আপনার লাগতেছে কি কি, লোগো, তারপর হচ্ছে ইমেজ, কন্ট্যাক্ট ইনফো অফ বিজনেস, এগুলো লাগতেছে। তারপর আপনি এখানে দিয়ে দিতে পারেন অ্যাটাচমেন্ট,
সে আপনি যদি অ্যাড করে দেন, যেমন সেইখানে ক্লিক করার সাথে সাথে তাকে আপনি লিখছেন দিকে লোগো ইমেজ কন্ট্যাক্ট ইনফো অফ বিজনেস, তাহলে সে কি লিখবে, লোগো আর ইমেজ অ্যাটাচ করে দেবে। কন্ট্যাক্ট ইনফো অফ বিজনেস সে লিখে দিল। তারপর অ্যাড নিউ ক্রিয়েশন, তার সরাসরি লিখতে পারেন এখানে ফ্রি টেক্সটের মাধ্যমে আপনার সাথে কথা বলে কি লাগে এগুলো নিয়ে নিবে। আর আপনি এগুলো না চাইলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই, সরাসরি ফ্রি টেক্সট লিখতে পারেন, সেটা দিলেও হয়। অবশ্যই কিছু দিতে হবে, যেমন আমরা মনে করেন ফ্রি টেক্সট লিখলাম, আর তো লোগো নাও থাকতে পারে, কারণ ফ্রি টেক্সটের মাধ্যমে সব কিছু করা যাবে। কারণ আপনি যদি বলেন গিভ মি ইউর লোগো, তখন সে লোগো দিয়ে দিল। তারপর গিভ মি ইউর ইমেজ ইফ ইউ ওয়ান্ট, তখন সে ইমেজ দিয়ে দিল। অ্যাড দিয়ে দিলাম, সেভ এন্ড কন্টিনিউতে করলাম। তারপর যেটা আসবে সেটা হচ্ছে গিগ গ্যালারি। হ্যাঁ, যেটা বলছিলাম কি, আমরা যখন কোনো একটা এখানে অন্য কারো গিগ দেখবো, অন্য কারো সার্ভিস দেখবো, তখন দেখবো যে কি প্রথম একটা ইমেজ দেখায়, সেই ইমেজটা হচ্ছে প্রথমটা এটাই। হ্যাঁ, এই ইমেজটা অবশ্যই আকর্ষণীয় এবং আই ক্যাচি হতে হবে। এখানে কি লিখছে দেখেন, আপলোড ফটোস ইন জেপিইজি অথবা জেপিজি অথবা পিএনজি অ্যান্ড এনশিওর that they are at least 550 পিক্সেল ওয়াইড, তারপর হচ্ছে 370 পিক্সেল হাইট, যেটা আমি আপনাদেরকে বলছিলাম 550 এবং 370-এর মধ্যে আপনাদের ডিজাইনগুলো অ্যাড করে রাখেন, সুন্দর করে সাজিয়ে রাখেন। যেমন এখানে ওরা লিখছে, উই সাজেস্ট আপলোডিং দেম ইন ল্যান্ডস্কেপ ফরম্যাট টু মেক বেটার ইউজ অফ দ্য স্পেস। লাস্টলি পুট ইউর বেস্ট ফুট ফরওয়ার্ড, স্ট্যান্ড আউট অন ফাইবার উইথ ইউর ফেভারিট ফটোস। নিড হেল্প, চেক আউট ফাইবার এক্সপার্ট ফটোশপ ট্যালেন্ট হেয়ার। যদি আপনার প্রয়োজন হয়, আপনারা চাইলে ফাইবারস এক্সপার্ট ফটোশপদের সাথে এখানে ক্লিক করে দেখতে পারেন। একটু দেখে নিই ওরা কি বলে। আচ্ছা, এগুলো সাজেস্ট করতেছে, আচ্ছা দরকার নেই। আচ্ছা, এখান থেকে সরাসরি যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার ডিজাইন আমি নিয়ে আসি। আমাদের এগুলো তো আসবে না, কারণ হচ্ছে আমি 550 370 পিক্সেলে দিই না, যার কারণে আসে নাই। আচ্ছা যাই হোক, প্রথম ইমেজটা তিনোটা ইমেজটা খুব সুন্দর এবং আই ক্যাচি হতে হবে। যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা আপনি প্রথমে রাখবেন। তারপর হচ্ছে আপনি চাইলে এখানে ভিডিও বানাতে পারেন, যেমন এখানে লেখা আছে ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। ভিডিওর মাধ্যমে 40% এঙ্গেজমেন্ট হতে পারে। এনশিওর দ্য প্রোডাকশন কোয়ালিটি ইজ রেসপন্স রিপ্রেজেন্টেটিভ অফ ইউর ডেলিভারিজ। আপনার ভিডিওটা অবশ্য খুব সুন্দর রিপ্রেজেন্টেটিভ হতে হবে। নিড হেল্প উইথ ইউর ভিডিও, এখানে অন্যদেরকে অর্ডার করেও নিতে পারেন এখান থেকে, তবে আপনারা ভিডিও ইউজ করতে পারলে বেশি ভালো হয়। তারপর এখানে হচ্ছে কি পিডিএফ, দ্য কোয়ালিটি অফ দ্য কন্টেন্ট ইন ইউর পিডিএফ উইল ইনফ্লুয়েন্স পটেনশিয়াল কাস্টমার্স। হ্যাঁ, আপনি চাইলে একটা পিডিএফ ফাইলের মাধ্যমে আপনি এখানে তো 3টা দিলেন, হ্যাঁ, এই 3টা তো মনে করেন এই 3টার বেশি তো আর দেওয়া যাচ্ছে না। সো এই 3টার বেশি আপনি কি কাজ করছেন সেগুলো আপনি ভিডিওর মধ্যেও প্রোভাইড করতে পারেন। যেমন এখানে লেখা আছে ভিডিও দেন 75 সেকেন্ড অ্যান্ড স্মলার দেন 50 MB, 50 MB কম হতে হবে এবং 75 সেকেন্ডের মধ্যে হতে হবে, শর্টার হতে হবে। আপনি চাইলে ভিডিওর মাধ্যমে আপনি অনেকগুলো ডিজাইন আপনি দেখাতে পারেন। এখানে তো 3টার বেশি দেখা যাচ্ছে না, আর পিডিএফ এর মাধ্যমেও পারেন। এগুলো সব কিছু যখন দিবেন, তখন আপনারা এখানে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউতে দিবেন। সেভ এন্ড কন্টিনিউতে যেমন দিবেন, তখন এটা পাবলিশ আসবে, পাবলিশার আপনি রিভিউ করতে পারেন। এভাবে করে আপনাদের গিগ রেডি করে। এখন আপনাদেরকে আমি সরাসরি সব কিছু দেখাই দিব, কেউ একজন গিগ খুলবে, তারপর আমি সব কিছু ওইভাবে করে দেখাবো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমাদের রেকর্ড অফ করব, কারণ এগুলো ছিল জাস্ট অন্যদেরকে বোঝানো, ঠিক আছে, যাতে করে যারা ক্লাসটা মিস করছে তারা যাতে বুঝতে পারে এখানে কি করতে হবে। এবার আমরা সরাসরি কাজ করব। ওকে, আল্লাহ হাফেজ। আশা করি আপনারা সবাই বুঝছেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই জানাবেন লিখে কমেন্টে।